আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা মান ওয়ালা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো যেটা আমাদের সমাজে এখন সবচেয়ে পরিচিত, সেটি হলো ডানপন্থী বনাম বামপন্থী। ডান এবং বাম এই দুটি বিষয় আমাদের সামনে একটি পরিচিত বিষয়। ডান বলতে আমরা বুঝি আমাদের ডানে যারা থাকে, বাম বলতে বুঝি আমাদের বামে যারা থাকে। যেমন আমাদের ডান পাশে যে হাতটি তার নাম হল ডান হাত, বাম পাশে যে হাতটি সেটা বাম হাত। তেমনিভাবে যাদের চলন বলন ডানে তারা ডানপন্থী, যাদের চলন বলন বামে তারা বামপন্থী। আমাদের দেশেও এটা একটি রাজনৈতিকভাবে পরিচিত ডানপন্থী বামপন্থী। কিন্তু আল্লাহ তাআলার ভাষায়, কোরআনে কারীমের ভাষায় ডানপন্থীর একটি সংজ্ঞা, একটি পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা বালাদে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা হুম আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুকসাদা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরা বালাদে সুন্দরভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন যে কারা ডানপন্থী আর কারা বামপন্থী, ডানওয়ালা কারা বামওয়ালা কারা। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী আমল করেছে, নিজে সবর ইখতিয়ার করেছে, অপরকে সবরের উপদেশ দিয়েছে, নিজে মানুষকে রহম করেছে, অপরকে রহমের উপদেশ দিয়েছে, তারাই হলো আল্লাহ তাআলার ভাষায় তারা ডানপন্থী। পক্ষান্তরে যারা বাম, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে অস্বীকার করেছে তারাই হলো বামপন্থী। মূলত আল্লাহ তাআলার নিয়ামতকে ভোগ করার পরে যারা অস্বীকার করছে তারা বাম, আর যারা আল্লাহর নিয়ামতকে ভোগ করার পরে আল্লাহ তাআলার প্রতি ঈমান, আস্থা, শুধু আস্থাই নয় বরং আস্থাকে বৃদ্ধি করে তুলেছে এবং মানুষকে ধৈর্য উপদেশ দিয়েছে, মানুষকে রহমত উপদেশ দিয়েছে, তারাই হলো ডানপন্থী। বিশেষ করে ঈমানের পরবর্তী পর্যায়ে হলো সবর। সবরটা ঈমানের সাথে ওতপ্রোত জড়িত, কারণ ঈমান আনার পরেই মুমিন জীবনে সবরের বিষয়টি চলে আসে। আল্লাহ তাআলা বলছেন আয়াতে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমার সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে। এখানেও কিন্তু নামাজের আগে সবরকে আগে আনা হয়েছে, সবর বিষয়টি গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা সূরা আসরে তিনি বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সবরের কথা আসছে, তার মানে যারা ঈমানদার, যারা সবর ইখতিয়ার করেছে দ্বীনের পথে এবং যারা অপরকে রহমের, দয়া, তাদের প্রতি সুন্দর আচরণ করার উপদেশ দিয়েছে, তারাই হলো আল্লাহ তাআলার ভাষায় একজন ডানপন্থী লোক। তারা ঈমানওয়ালা, তারা জিকিরওয়ালা, তারা শুকরওয়ালা, তারা জান্নাতি, তারা ডানপন্থী। ভাইরা আমার, ওয়াতাওয়াসাউ বিল মারহামা ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এই সম্পর্কে দুটি কথা না বললেই নয়। আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে রহম করলো না, বড়কে সম্মান করলো না। ছোট বলতে শুধু বয়স ছোট এটাই নয়, আমার অধীনস্থ সেই আমার ছোট, সুতরাং তাকে আমি রহম করব। আর আমার যে বড়, আমার মনিব, আমার রব, বা আমার কি বলে, আমার যারা আমার বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমি সম্মান করব। তাহলে রাসূলের উম্মত হওয়ার গ্যারান্টি রয়েছে। যদি আমরা এক কোনো ব্যত্যয় ঘটে, তাহলে উম্মত থেকে খারিজ হওয়ার বিষয়টি সামনে চলে আসছে। ভাইয়েরা আমার, মুসলিম ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আরেক দুইটি হাদিস বলতে চাই। আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ
ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীর ভিতর রহম করো তাহলে আকাশবাসী তোমাকে রহম করবে। আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, যারা দুনিয়াবাসীকে রহম করেন রহমান তাদেরকে দয়া করেন। সুতরাং সেই দিক থেকে একজন ইমানদার ডানপন্থী হিসাবে অবশ্যই তার কর্মে তার বৈশিষ্ট্য থাকবে যে তিনি মানুষকে সবরের কথা বলবেন, তিনি মানুষকে দয়ার কথা বলবেন, রহমের কথা বলবেন, তারাই প্রকৃত ডানপন্থী। আর যারা বিপরীত, আল্লাহর এই আলো, আল্লাহর এই বাতাস, আল্লাহর নাজ নিয়ামত, তার এই জীবন, তার এই জীবনের স্বাদ এত কিছু গ্রহণ করার পরেও যারা অস্বীকার করছে, নিশ্চয়ই তারা বাম আল্লাহ তাআলার ভাষায়। কারণ দেখুন, একটা প্রাণী, নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, তাকেও যদি আপনি একবেলা খাবার দেন সারাদিন সে মনের পিছনে ঘুরে। যদিও কুকুরটা নিকৃষ্ট, কিন্তু তারপর আমরা বলি দি ডগ ইজ এ ফেইথফুল এনিমেল। কেন বলি? কুকুরের বিশ্বস্তার আনুগত্যের কারণে। কিন্তু মানুষগুলো এই পর্যায়ে চলে গেল যে আল্লাহর এত নাজ নিয়ামত ভোগ করার পরেও সে আল্লাহকে অস্বীকার করে চলছে। তাহলে উলাইকা কালানআম, আল্লাহর ভাষায় তারা চার পায়া জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিচে। তাহলে আমাদের পর্যায়টা কোন দিকে চলে গেল? আসলে ডান এবং বাম তাদের বৈশ্বিক একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। কারো মর্যাদা সম্মানের, কারো মর্যাদা হানির। দুটি মর্যাদাই বিভক্ত করা হয়েছে ডান এবং বাম ওয়ালাদের। আল্লাহ তাআলা সূরা বাইয়িনায় তিনি বলছেন, ইন্নাল্লাযীনা উলাইকা শাররুল বারিয়া, যারা কুফরি করলো, চাই সে মুশরিকদের পক্ষ থেকে, মুশরিকদের মধ্য থেকে হোক বা আহলে কিতাবদের মধ্য থেকে হোক, যারাই কুফরি করলো, আল্লাহর নাজ নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহ তাআলার ভাষায় তিনি বলছেন যে তারা চির জাহান্নামে তো আছেই পরকালে। দুনিয়া তার অবস্থানটা কি? দুনিয়া হলো উলাইকা হুম শাররুল বারিয়া, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। তাদের মর্যাদা হল নিকৃষ্ট, উৎকৃষ্টের বিপরীত নিকৃষ্ট, উত্তমের বিপরীত অধম। এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে অধম এবং সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ তাআলার ভাষায়। পক্ষান্তরে যারা ডানওয়ালা, জিকিরওয়ালা, শুকর, তাদের কি অবস্থান? তাদের কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া খালিদিনা উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী, সৃষ্টির সেরা সেরা জীব, বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। কেন? কারণ তারা আল্লাহকে মেনেছে, আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে। আর শুকর আদায় হলো তার প্রতি ঈমান আনা, তার আনুগত্য করা, আমলে সলেহ করা। এটা হলো আল্লাহ নিয়ামতের প্রাপ্তির বিনিময়ে শুকরিয়া আদায়। যদি না শুকরি করে তাহলে সে হলো এক নম্বর কাট্টা বেঈমান, কুফর, কাফির, মুশরিক, এবং সে বাম, ডান নয়, সে বামওয়ালা। এখন ডানপন্থীদের অবস্থানটা কি হবে? তাদের জন্য রয়েছে জান্নাতুল আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আল্লাহকে মেনেছে, ডানপন্থী, ডানওয়ালা, তারা চিরদিন চিরকাল জান্নাতে থাকবে এবং তাদেরকে পেয়ে আল্লাহ তাআলা খুশি আর তারা আল্লাহকে পেয়ে খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সম্মানিত ভাইরা আমার, তবে যারা ডান এবং বাম তাদের একটা কাজ আছে, যে যে অবস্থানে থাকে তার অবস্থা অনুযায়ী কিছু কাজ চলে। আমরা দেখতে পাই যে একটা সমাজের একটা ভালো মানুষ যদি পয়সাওয়ালা হয়, সে মসজিদ করে, মাদ্রাসা করে, এতিমখানা করে, সমাজ কল্যাণ করে, মানব কল্যাণ করে। আবার আরেকটা লোক যে দুষ্ট প্রকৃতির হয়, সে তার অর্জিত পয়সা সে থিয়েটার, নাট্যমঞ্চ, গান, বাজনা, এই জাতীয় বিষয়ে সে ওদিকে তার সমস্ত সম্পদ ব্যয় করে। কেন? কারণ তার অবস্থান অনুযায়ী। এখন ডানপন্থীর হাতে যদি অর্থ হয় তাহলে সে ডান কাজে ব্যবহার করে, বামপন্থীর হাতে যদি অর্থ আসে সে বাম কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। ডান আর বামের কাজ কি আল্লাহ বলে দিয়েছেন। যে যেটা বিশ্বাস করে, যে যে পথে চলে, সে সেই পথে সে কাজ করেছে, তার প্রমাণ আল্লাহ তাআলার ভাষায় যারা ঈমানদার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, তারা আল্লাহর প্রতি তার সময়টা ব্যয় করে, আল্লাহর প্রতি তার সমস্ত চিন্তা চেতনা, তার জিকির ফিকির, তার সমস্ত চেতনা আল্লাহ তাআলার দ্বীনের জন্য। আর যারা বাম, কাফির, মুশরিক, বেঈমান, এদের কাজটা হয় তাগুতের পথে, খোদাদ্রোহিতার পথে, আলোর পথে নয়, অন্ধকারের পথে। সুতরাং ডান এবং বামওয়ালাদের কাজও ভিন্ন।